হেই ট্রেডার্স, ট্রেডিং করার সময় বুলিশ এঙ্গালফিংকের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তার সম্পূর্ণ জ্ঞান আমরা এই ভিডিও থেকে জানব। কিন্তু তার আগে আমরা কিছু বেসিক্স বুঝব। এখানে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং তার ডান পাশে একটা বড় গ্রিন ক্যান্ডেল রয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটি রেড ক্যান্ডেলকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে বা গ্রাস করেছে। বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের রেড ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং গ্রিন ক্যান্ডেলের মধ্যেই হয়ে থাকে। কিন্তু যখন আমরা রিয়েল মার্কেট কন্ডিশনে ট্রেড করি তখন আমরা চার্টে এমন হুবহু প্যাটার্ন দেখতে পাই না। চার্টে আমরা এরকম কিছু রিয়েলিস্টিক বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পাই। বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের সম্বন্ধে আমি আপনাকে কিছু প্রো টিপস দিচ্ছি যা আপনার ট্রেডিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। টিপস নাম্বার 1, বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের প্রথম অর্থাৎ রেড ক্যান্ডেলটির সাইজ দ্বিতীয় ক্যান্ডেলের থেকে ছোট হবে, কিন্তু গ্রিন ক্যান্ডেলের সাইজের 50% থেকে বেশি হবে। টিপস নাম্বার 2, গ্রিন ক্যান্ডেলের বডি রেড ক্যান্ডেলের থেকে যত বড় হবে ওই প্যাটার্ন তত হাই অ্যাকুরেট সেটআপ হিসেবে বিবেচিত হবে। টিপস নাম্বার 3, বুলিশ এঙ্গালফিং প্যাটার্নে গ্রিন ক্যান্ডেলের উইক যত ছোট হবে সেই প্যাটার্ন তত বেশি কার্যকর হয়ে থাকে। টিপস নাম্বার 4, ট্রেন্ডিং মার্কেট কন্ডিশনে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে যদি কোনো হ্যামার ক্যান্ডেল ফর্ম হওয়ার পর কোনো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয় তাহলে সেখানে হাই প্রবাবিলিটি থাকে মার্কেটে একটা স্ট্রং আপ মুভ আসার। টিপস নাম্বার 5, যদি কোনো সাপোর্ট লেভেলে প্রাইস আবারও আসে এবং সেখানে যদি একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি করে তাহলে সেটা একটা স্ট্রং রিভার্সাল সিগন্যাল হিসেবে ধরা হয়। এতক্ষণ আমরা বেসিক্স জানলাম, এবার চলুন বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলকে কিভাবে রিয়েল চার্টে ব্যবহার করতে হয় তা জানা যাক। স্ট্র্যাটেজি নাম্বার 1, প্যাটার্ন ব্রেকআউট ট্রেড এন্ট্রি। এই চার্টে প্রাইস লোয়ার হাই প্যাটার্নের ফরমেশন করে বেয়ারিশ ট্রেন্ডে মুভ করছিল, যেখানে বটমে একটি সাপোর্ট এরিয়া ছিল, তাই চার্টে একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নও তৈরি হয়। প্রথমবার প্রাইস যখন সাপোর্ট লাইনে যায় তখন সাপোর্টকে রেসপেক্ট করে রিভার্স করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফেল হয়ে যায়। বাট পরের বার প্রাইস যেই মাত্র সাপোর্টে আবার আসে তখন সেখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয় এবং বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি করে যা ওই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নকে ব্রেক করে। এর ফলে মার্কেটে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম চলে আসে। স্ট্র্যাটেজি নাম্বার 2, কন্টিনিউয়েশন ট্রেড। প্রাইস একটা বুলিশ ট্রেন্ডে মুভ করছিল, কিন্তু কিছু সময় পর সেলার্সরা মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু প্রাইস ঠিক যখনই নিচে থাকা ডিমান্ড জোনে চলে আসে বায়ার্সরা আবারও অ্যাক্টিভলি বাইং শুরু করে দেয়। এতে মার্কেটে একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, তাই মার্কেট আবারও তার ট্রেন্ড কন্টিনিউ করতে শুরু করে দেয়। চার্টে আপনি এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটের পর লং ট্রেডের জন্য বাই এন্ট্রি করতে পারেন, যেখানে আপনার প্রফিট টার্গেট প্রিভিয়াস সুইং হাই পর্যন্ত থাকবে। কিন্তু মার্কেটে প্রাইস ওপরের দিকে যাওয়ার সময় কিছু ছোট ছোট ক্যান্ডেল ফর্ম হতে পারে, যেখানে ওই ক্যান্ডেলগুলোর নিচে থেকে রিজেকশন উইক এটা বোঝাতে চাইছে যে বায়ার্সরা রেজিস্ট্যান্স লেভেলের কাছেও বাই করতে খুবই আগ্রহী, তাই এটাকে একটা স্ট্রং বুলিশ সিগন্যাল মনে করা হয়। আর যখন প্রাইস একটি বুলিশ ক্যান্ডেলের দ্বারা এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে দেয় তখনই আপনি সেকেন্ড লং ট্রেড এন্ট্রি করতে পারেন। স্ট্র্যাটেজি নাম্বার 3, কনসলিডেশন হওয়ার পর ট্রেড এন্ট্রি। এই চার্টে প্রাইস একটা ছোট রেঞ্জের মধ্যে কনসলিডেট করছে, যেখানে একটি চপি জোন তৈরি হয়েছে, তাই এখানে আমরা বলতে পারি নিচে একটা সাপোর্ট এরিয়া এবং ওপরে একটি রেজিস্ট্যান্স এরিয়া তৈরি হয়েছে। এখানে বায়ার ও সেলার্সের স্ট্রেংথ প্রায় সমান হওয়ার কারণেই কিন্তু প্রাইস এখানে একটি কনসলিডেশন জোন তৈরি করেছে। পরে প্রাইস মার্কেটের যে সাইডকে ব্রেক করবে ওই সাইডে কিন্তু একটা স্ট্রং মুভ আসার সম্ভাবনা রয়েছে, কারণ উভয় সাইডেই বায়ার এবং সেলারের স্টপ লস লাগানো রয়েছে। যতক্ষণ না পর্যন্ত একটা স্ট্রং ক্যান্ডেল ওপরে বা নিচে ব্রেক না করছে ততক্ষণ আমরা এন্ট্রি নেব না। কিছুক্ষণ পর যেই মাত্র একটা স্ট্রং ক্যান্ডেল সাপোর্ট লাইনকে ওপরের দিকে ব্রেক করে স্টপ লস হিট করলো, প্রাইস ঠিক ওখান থেকেই ওপরের দিকে মুভ করতে শুরু করে দিল, কারণ অনেক নতুন বায়ার তখন মার্কেটে এন্ট্রি নিতে শুরু করেছে, আর সেই সঙ্গে মার্কেট আরও দ্রুততার সঙ্গে ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। স্ট্র্যাটেজি নাম্বার 4, পুল ব্যাক নেওয়ার পর ট্রেড এন্ট্রি। একটা আপ ট্রেন্ডের পর মার্কেট হায়ার লোয়ের ফরমেশন তৈরি করতে করতে
কনসলিডেট হতে শুরু করে। এখানে বায়ার বারবার চেষ্টা করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাইং ভলিউম লো হওয়ার কারণে প্রাইস খুব ধীর গতিতে উপরের দিকে যাচ্ছে। তাই এই রকম প্রাইস মুভমেন্ট দেখে এক সাইডে ট্রেড এন্ট্রি নেওয়া কখনোই উচিত নয়। তাই যতক্ষণ না পর্যন্ত একটি স্ট্রং ক্যান্ডেলের সঙ্গে এই প্যাটার্ন ব্রেক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড এন্ট্রি করব না। কিছুক্ষণ পর যখন ওই প্যাটার্ন ব্রেক হলো তখন পুল ব্যাক নেওয়ার পর একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলো, তখন আমরা কনফার্মেশনের সঙ্গে একটা লং পজিশন বানাতে পারি। প্যাটার্ন ব্রেকের পর বুলিশ এঙ্গালফিং প্যাটার্নকে সাপোর্ট লাইনের কাছে তৈরি হতে হবে। এছাড়াও বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি থেকে যদি কিছু হলেও শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখার জন্য।